সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি মানিকগঞ্জে। এটা হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বাসুদেবপুর গ্রামের এরিয়াটা। চমৎকার একটা এরিয়া। আমাদের মাঝে চলে আসছেন আমাদের সম্মানিত আইনজীবী, সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী রবিউল ইসলাম রবি। এই যে চলে আসছে। এই রবি ভাই, প্রজেক্টটা তো মোটামুটি ঘুরলাম, ভালোই লাগলো। আপনার কেমন লাগছে? এটা একটা অসাধারণ একটা উদ্যোগ, যেখানে হচ্ছে যে আমি যতটুকু শুনেছি আমরা হরিণের খামার, হাতির খামারটা একটু বাড়াবাড়ি। এখানে আমরা একটা এলিফ্যান্ট জো আমরা এখানে করব। ওভারঅল দেখেছি এটা একটা খুব ভালো একটা প্রজেক্ট। এটা প্রমোশনাল না, ওনাদের সাথে হচ্ছে আমরা ইনভেস্ট করতে এসেছি। ওভারঅল ভালো জিনিস সাংবাদিক নিয়ে আসছে। চারিদিকটা একটু রাউন্ড দিয়ে একটা রাউন্ড তুলতে দেবো না, তবে একটু দেখাই, ভালোই লাগলো না? ওভারঅল হচ্ছে যে আপনার প্রায় 94 বিঘা সম্পত্তি ওনাদের এখানে। বিশাল অবস্থা, এটা বিশাল প্রজেক্ট। যাক, আমরা ঘুরলাম, এখন দেখি করণীয় কি, বাকিটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা হবে রেস্টুরেন্ট না? হ্যাঁ, এখানে রেস্টুরেন্ট করছেন, ওকে এলিগেন্স রিসোর্ট। একটা রেস্টুরেন্ট হবে এখানে। আপনারা হরিণের ফার্ম করবে, হাতির ফার্ম করবে এখানে। শিওর। পাশেই কিন্তু ধলেশ্বরী নদী, এটা সরকারি, সবাই অনেক গোসল করছে। এটা কি হবে? এখানে হাতির ফার্ম হবে। হাতির ফার্ম হবে না? টোটালি আনবিলিভেবল দ্যাট we are going to make an elephant zoo. এলিফ্যান্ট জু না? আমি এখন আছি এই ধলেশ্বরী নদীর পাশে, এলিগেন্স রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো। এখানে চারিদিকের পরিবেশটা কিন্তু ভালোই লাগছে। আর এটা হবে শেষ বাউন্ডারি, এই পাশটাতে। মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বাসুদেবপুর গ্রাম। এই গ্রামে এলিগেন্স রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড কোম্পানির যে প্রজেক্ট, সেখানে বিশাল বড় প্রজেক্ট। সেখানে ভিডিও করতে ভুলে গেছিলাম। সেখানে এটা আম বাগান, ওই পাশে হচ্ছে পেঁপে গাছ ছিল, ভুট্টা গাছ ছিল, যে একটা ভুট্টা ক্ষেত। হচ্ছে কলা গাছের বাগান। এটা কি? এটা এগুলা কি? এগুলা বেগুন গাছ। ও আচ্ছা, বেগুন গাছ। যাই হোক, বেগুন গাছ। ওটা হলো ভুট্টা। এটা হচ্ছে ভুট্টা বাগানে কি হবে? ভুট্টা গাছ। আর ওই পাশে রেখে আসছে পেঁপে গাছের বাগান। বেগুন ধরছে তো। আর এটা কি? এটা এই পাশে এটা বেগুন। ও, এটাও বেগুন গাছ। মানে বেগুনের চাষ, বেগুনের লাভ বেশি। যাই হোক, ওই যে পাশে কলা গাছের ক্ষেত, এই যে পেঁপে গাছের ক্ষেত। আরো পেঁপে ধরছে অলরেডি। এই যে পেঁপে অলরেডি হয়েছে। এই হচ্ছে যে পেঁপে গাছ। অনেক পেঁপে ধরছে, বিশাল বড় বড় পেঁপে। অনেক পেঁপে ধরছে, যে পেঁপের ফুল। পাশে হচ্ছে আরো পেঁপে গাছ এলাকা, বিশাল বড় এরিয়া। খেজুর গাছ। এটা হচ্ছে ধান ক্ষেত। ধান কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে ধান। এটা হচ্ছে মিট ফার্ম, গরুর। এটা হবে হাঁসের খামারের মতো, মানে এখানে 2000 হাঁস থাকবে। আর ওইটা হবে রেস্টুরেন্ট। লাউ গাছ খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। লাউ গাছের বাগান। এখানে লাউ গাছ চাষ করা হবে, লাউ চাষ করা হবে, এবং লাউ শাক দেখা যাচ্ছে অল্প অল্প করে। আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কহি, আমরা যাকে কহি বলি। এগুলো কহি বাগান, কহি গাছের এখানে চাষ করা হয়। এই যে আরও কিন্তু ধরেছে, এই যেখানে আরও দেখা যাচ্ছে। আবার ডাটা শাকও দেখা যাচ্ছে।
তো যাই হোক এই পাশে লাউ গাছ, কিন্তু লাউ শাক অনেক ব্যাপক লাউ শাক ধরেছে। যে লাউ আমাদের সেই সাথে মোহাম্মদ সাল্লাম ছোট ছোট পছন্দ করতেন সে লাউ লাউ দেখা যাচ্ছে, বাগানের মধ্যে ঝুলছে। আসলে দেখতে অত্যন্ত ছোট, ধীরে ধীরে বড় হবে। আমরা যেহেতু এখন এসেছি তাই এখন একটা ভিডিও নিয়ে রাখলাম। আর এই হচ্ছে ভুট্টা গাছ, ভুট্টা বাগান। তো ভালো লাগলো, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, সবাই সাথে থাকেন। অনেক কলা গাছ দেখা যাচ্ছে, চমৎকার রাস্তা। এটা হচ্ছে গেন্দুর মোড়, দর্শক আমরা বাসুদেবপুর, কৃষ্ণপুর, মানিকগঞ্জ সদর এলাকায়। মানিকগঞ্জ আসছে আর চা খাবো না, এটা কি হয়? হচ্ছে বাসুদেবপুর। হ্যাঁ, চিনি একটাতে কম হবে, আমারটা ঠিক থাকবে, সমস্যা নাই। এই আপনারা শুনিয়ে নিলাম কিন্তু ভিডিওতে। মানিকগঞ্জ সদরে এখন চা চক্র চলবে, চা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আমাদের অ্যাডভোকেট সাহেব আছে, চায়ের চুমুক হবে এখন নাকি? যেখানে অবশ্যই সবাই চায়ের আড্ডায়। চাচাও আছে, চা খাওয়া হয়ে গেছে, শেষ চা খাই বলছে, আমরা এখন খাবো। ভালো লাগলো গ্রামীণ পরিবেশে। আচ্ছা, চা কিন্তু আমরা শুরু করে দিছি। লাল চা, মানিকগঞ্জের লাল চা। আমি কিন্তু খাইনি, আপনাকে চুমুক দিয়ে দিয়েছেন কিন্তু চিনি করা। করা লাল চা একেবারে। সবাই ভালো থাকুন সুপ্রিয় দর্শক, আমি তারেক হোসেন বাপ্পি আজ মানিকগঞ্জ থেকে বিদায় নিচ্ছি। যেগুলো প্রোডাক্ট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমি একটু রোদে হাট থেকে একটু টায়ার্ড হয়ে গেছি। দেখা যাচ্ছে শুভকামনা সবার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।